হ্যালো বন্ধুরা, আমি স্বস্তিকা। আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। এবার আমাদের যাত্রা একটু দূরে। এবার আমরা যাব সিকিমের সিল্ক রুটে। বাই রোড আমরা এই জার্নিটা করব। তাই কিভাবে আমরা গেলাম, কোথায় কোথায় হল্ট দিলাম আর কোথায় কোথায় স্টে করলাম, পুরোটা জানার জন্য স্কিপ না করে এই ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি কৃষ্ণনগরে। এখানেই আমাদের আজকে ফার্স্ট স্টপ। এখন আমরা আছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এখান থেকে একটা টি ব্রেক নিয়ে আবার রওনা হব পরবর্তী ডেস্টিনেশনের জন্য। কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে টি ব্রেক নিয়ে আমরা এগিয়ে চললাম। তারপর বহরমপুর বাইপাস ক্রস করে পাপ্পু ধাবাতে আমরা আজকের ব্রেকফাস্টটা সেরে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি মালদা রেস্টুরেন্টে। এখানে আমরা আজকের লাঞ্চটা সেরে নিলাম। আমাদের অ্যাকচুয়ালি পরদেশি ধাবাতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখলাম তাদের এখনও অবধি লাঞ্চে খাওয়ার মতো কোনো জিনিসই তৈরি করা হয়নি। তাই আমরা এখান থেকে খেয়ে নিলাম। আমরা এইবার রুট নিয়েছিলাম দমদম থেকে বারাসাত হয়ে কৃষ্ণনগর, তারপর রানাঘাট বাইপাস, বহরমপুর বাইপাস, মালদা বাইপাস, তারপর রায়গঞ্জ বাইপাস হয়ে ডালখোরা ধরে কিষানগঞ্জ ফ্লাইওভার ক্রস করে শিলিগুড়ি। এই বাইপাসগুলো হওয়ার ফলে এখন নর্থ বেঙ্গলে যাতায়াতটা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। আমরাও এনাফ ব্রেক নেওয়া সত্ত্বেও অনেক কম সময়ে শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। অবশেষে আমরা শিলিগুড়িতে ঢুকে পড়লাম। আজ রাতের আমাদের ডেস্টিনেশন হচ্ছে WBTDCL এর মৈনাক ট্যুরিস্ট লজ। এখানেই আজকে রাত্রে আমরা থাকব। কাল এখান থেকে আবার রওনা হব আমাদের নেক্সট গন্তব্যস্থলের দিকে। হ্যালো এভরিওয়ান,
এখন আমরা আছি মৈনাক ট্যুরিস্ট লজে। আজকে আমাদের ডে 2। আজকে আমাদের গন্তব্য আরিতার। আমরা এখান থেকে খুব শীঘ্রই বেরিয়ে পড়ব। তার আগে চলুন একটু মৈনাক ট্যুরিস্ট লজটা দেখে নেওয়া যাক। এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। এটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া। এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 302, এসি লার্জ। চলুন রুমের ভেতরটা দেখে নেওয়া যাক। টেবিল আছে একটা, আর যেহেতু এটা WBTDCL এর প্রপার্টি, তো ওদের জিনিসপত্র, চা কফি খাওয়া। এটা ওদের জানলা। এই যে খাটটা কিং সাইজের। এটি হচ্ছে ওয়াশরুম। এখানে স্নানের জায়গা, গিজার আছে। কোমোড। কালকে রাতে অ্যাকচুয়ালি আমরা এতটা টায়ার্ড ছিলাম যে রুমের ভিডিওটা করা হয়নি, আজকে সকালেই করতে হলো। রুমটা বেশ বড়ই আছে, এখনো অবধি সব ঠিকঠাকই আছে, ভালোই সার্ভিস পেয়েছি। রুমের ভাড়া পড়েছে 2800 প্লাস 12% GST। আমরা খুব একটা দেরি না করে সকাল সকালে বেরিয়ে পড়লাম মৈনাক ট্যুরিস্ট লজ থেকে। এই প্রথমে আমাদের পাহাড়ে ড্রাইভিং করার এক্সপিরিয়েন্স হতে চলেছে, তাই একটু এক্সাইটমেন্ট তো ছিলই, একটু নার্ভাসও ছিলাম। তাই সকাল সকালই আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা রাস্তাতেই ব্রেকফাস্টটা করে নিলাম, সেবক ঢোকার আগে হোটেল গৌতমে। ব্রেকফাস্ট করে ফাইনালি আমরা আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চললাম পাহাড়ের দিকে। কিন্তু যত আমরা পাহাড়ের উপরের দিকে উঠতে থাকলাম, তত বৃষ্টি বাড়তে থাকলো। প্রথম হিল ড্রাইভ করার এক্সপিরিয়েন্স, তাও আবার বৃষ্টির মধ্যে, খুবই থ্রিলিং লাগছিল ব্যাপারটা। একসময় আকাশটা পুরো অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছে সকালেই যেন সন্ধে নেমে এলো। হ্যালো ফ্রেন্ড, আমরা এখন সেবক ক্রস করে আরিতারের দিকে যাচ্ছি। আর রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে।
এগোচ্ছি আড়িটারের দিকে। আড়িটার হলো আমাদের সিল্ক রুটের ফার্স্ট স্টপেজ। চলো। ভিডিওটা দেখে আশা করছি বৃষ্টির ইন্টেন্সিটিটা বোঝা যাচ্ছে। একে তো ফার্স্ট টাইম হিল ড্রাইভ, তার মধ্যে এরকম বৃষ্টি, ভিজিবিলিটি খুবই কম। ভয় ভয় তো তখন একটু লাগছিলই, অস্বীকার করব না। রাস্তার বেশিরভাগ অংশই পুরো জলে ভরে গেছিল। আর সামনে রাস্তাটা দেখো, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। একটু আগে এখানে প্রচন্ড জোরে বৃষ্টি হয়েছিল, ভিজিবিলিটি প্রায় ছিলই না বলতে গেলে। এখন অন্ধকার হয়ে রয়েছে সামনের রাস্তাটা। সৌভিক নার্ভাস? না না, কিসের জন্য? হেভি এক্সপিরিয়েন্স। চলো আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলি।
আরিতার ঢোকার আগের রাস্তা বেশ কিছুটা খারাপ। তারপরে বৃষ্টি হওয়ার ফলে ওই রাস্তাটা পুরো স্লিপারি হয়েছিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম আরিতারে আজকে আমাদের থাকার জায়গা অতিথি গৃহ হোমস্টেতে। সেখানে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম ল্যাম্পোক্রি লেকের দিকে। ল্যাম্পোক্রি লেকে ঢোকার সময় পার হেড এন্ট্রি বাবদ 10 টাকা করে লেগেছিল। হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি আরিতার লেকের সামনে। এটাকে ল্যাম্পোক্রি লেক বলা হয়। এখানে পিছনে দেখতে পাচ্ছেন বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স, 2 কাপ চা, আর এটা মোমো টাইপেরই একরকম জিনিস। এটাকে এখানে ফালে বলা হয়, এই ফ্রাইড মোমোর মতোই অনেকটা। আজ রাতে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। অপেক্ষায় রইলাম পরের দিন ভোরবেলার। ততক্ষণে আমাদের বহু প্রতীক্ষিত সিল্ক রুটে পৌঁছাবো, সেই সব ভাবতে ভাবতে রাত্রে ঠিকমতো ঘুমও হলো না। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং এই রকম ট্রাভেল ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে আমার এই সিল্ক রুট জার্নির নেক্সট পর্বে। সেই পর্বে আপনারা দেখবেন আমাদের সিল্ক রুট জার্নির পরবর্তী অংশটা। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।